মাছ শিকার এতে বাজারে বেড়েছে সরবরাহ, যদিও কমেনি দাম। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকায়। বিস্তারিত জানাতে আলিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন বাজারে মাছের সরবরাহ দরদাম কেমন? উজ্জ্বল হাফিজ। হ্যাঁ, উজ্জ্বল হাফিজ, আসলে এখন কিন্তু ইলিশ মৌসুম চলছে। তবে এখন বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় মন্থা প্রভাবে কিছুটা মাছের বিচরণ কম রয়েছে। সে কারণেই জেলেদের জালে মাছ ধরা কম দিচ্ছে, এমনটি জানিয়েছে এখানকার জেলেরা। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এখন যে 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে গত 25 তারিখ রাত 12টা 1 মিনিট পর তারা মাছ শিকারে গিয়েছিল বঙ্গোপসাগরে। কিন্তু তারা যে সকল জেলেরা মাছ শিকার করছেন তারা বলছেন যে বড় আকারের মাছের সংখ্যা খুব কম, এবং মাঝারি এবং ছোট আকারের মাছের সংখ্যাই বেশি, এমনটি জানিয়েছেন জেলেরা। তো আমি এখন দাঁড়িয়ে আছি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে আজ 1 কেজি ওজনের যে ইলিশ, অপ্রতুল যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 2200 থেকে 2400 টাকা পর্যন্ত। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা প্রতি কেজি। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা প্রতি কেজি বিক্রি হচ্ছে 1400 টাকা। এছাড়া যে ছোট আকারের যে ইলিশ, 400 গ্রাম ওজনের ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা প্রতি কেজি। এছাড়া সামুদ্রিক যে অন্যান্য মাছ রয়েছে, যেমন পোয়া মাছ, প্রতি কেজি বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা পর্যন্ত, প্রকার ভেদে এবং আকার ভেদে। এছাড়া যে গাগরা মাছ রয়েছে, সেই গাগরা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা, এবং লৈট্টা মাছ বিক্রি হচ্ছে 80 টাকা প্রতি কেজি, এবং রূপচাঁদা বিক্রি হচ্ছে 1500 টাকা প্রতি কেজি। এছাড়া যে অন্য মাছ, সেগুলো বিক্রি হচ্ছে 150 থেকে সর্বোচ্চ 500 টাকা প্রতি কেজি বেচা বিক্রি হচ্ছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানকার যে উপকূলীয় অঞ্চলের যে সকল পাইকার রয়েছে, তারা এখানে এসেছেন মাছ ক্রয়ের জন্য। কেননা উপকূলীয় অঞ্চলের সকল হাট বাজারেই কিন্তু ইলিশের চাহিদা রয়েছে। সে কারণেই তারা এসেছেন, কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় দামটা একটু চড়া রয়েছে, এমনটি জানিয়েছে এখানকার বিক্রেতা এবং ক্রেতারা। আর জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যারা সমুদ্রে গিয়েছেন, কিন্তু তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা দিচ্ছেন না, এবং তারা প্রত্যাশা করছেন এই সামুদ্রিক যে ঘূর্ণিঝড় বা দুর্যোগ, সেটি শেষ হয়ে গেলে তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা দেবে, এবং ইলিশের দামটাও কমবে, এমনটি প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল হাফিজ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।